হ্যালো গাইজ, দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদের সরল সুদ কষার 10 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দেখাবো। এর আগের ভিডিওতে 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দেখিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবে। ভিডিওটা একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও। চলো আজকে 10-এর দাগের অঙ্কটা দেখে নিই। 10-এর দাগের অঙ্ক বলেছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করে লিখি। এখানে দেখো, আসল সমান বলে দিয়েছে 292 টাকা, আর সুদ বলা আছে 5 পয়সা, আর সময় একদিন যেহেতু বলা আছে, দিনটাকে আমরা বলেছি সময় সব সময় বছরে নিয়ে যেতে হবে, তাহলে দিনটাকে বছরে কনভার্ট করলে 1/365, আর এখানে 5 পয়সা আছে, পয়সাটাকেও আমাকে টাকাতে নিয়ে চলে যেতে হবে। এখানে আমাদেরকে সরল সুদের হার নির্ণয় করতে হবে। চলো অঙ্কটা করে দেখে নিই। 10-এর দাগের অঙ্ক দেখো, এখানে আসল পি সমান বলা আছে, আসল পি সমান 292 টাকা। এরপর সময় সমান 1 দিন দেওয়া আছে, সময় টি সমান 1 দিন। আমরা কি বলেছি, সব সময় সময়টাকে আমাদেরকে বছরে নিয়ে যেতে হবে, তাহলে 1 দিন, 1 বছর মানে 365 দিন, তাহলে 1 দিন মানে হয়ে যাবে 1/365 বছর। বছরে নিয়ে যেতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে, 1/365 বছর। এরপর আমাদের সুদ বলে দেওয়া আছে, সুদ আয় সমান বলা আছে 5 পয়সা। এখানে পয়সাটাকেও টাকায় নিয়ে যেতে হবে, আমাদের 5 পয়সাকে টাকায় নিয়ে যেতে হবে। আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা, তাহলে 5 পয়সা সমান কত হয়ে যাবে, 100 দিয়ে ভাগ করতে হবে। কোনো পয়সাকে টাকায় নিয়ে যেতে গেলে সর্বদা 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমাদের সুদ আয় সমান হয়ে যাবে 5/100 টাকা। এরপর আমাদেরকে সুদের হার বের করতে বলেছে, তাহলে ধরি সরল সুদের হার সমান R%, তাহলে লিখবে ধরি সুদের হার সমান R%। আমরা জানি সুদ আয় সমান PRT/100, সেখান থেকেই পেয়ে যাব R সমান বের করে নেব। R সমান হয়ে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশান করলে R সমান হয়ে যাবে I/100/PT। এবার এখানে প্রত্যেকটার মান বসিয়ে দেবো। আয় সমান কত পেয়েছি, আয় সমান পেয়েছি 5/100, সেটা বসাবো 5/100 ইন্টু 100 ডিভাইডেড বাই পি এর মান কত পেয়েছি 292 ইন্টু টি সমান পেয়েছি 1 দিন মানে 1/365। এরপর 100 কেটে যাবে, এখানে ওপরে শুধু পড়ে আছে 5 ডিভাইডেড বাই, তাহলে 5 ডিভাইডেড বাই 292 ইন্টু 1/365। এবার এখানে সবকটাকে এক সরলরেখায় নিয়ে চলে আসবে, তাহলে 5 ডিভাইডেড যেটা আছে সেটা গুণ হয়ে যাবে। এবার 292 এর নিচে কিছু না মানে 1 আছে, ওটা হয়ে যাবে 1/292, আর এদিকে 1/365 এটা উল্টে গিয়ে হয়ে যাবে 365/1। ওকে, এরপর 292 আর 365 73 দিয়ে কাটলে 292কে 73 দিয়ে কাটলে 4 হবে, আর 365কে কাটলে 5 হবে। ওপরে পড়ে আছে 5 গুণ 5, তার মানে 5 5-এ হয়ে যাবে 25, 25 ডিভাইডেড বাই 4। এবার 25কে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4 6 24, তাহলে 25-এর নিচে 24 বসলে বিয়োগ করলে 1 পড়ে থাকবে, তাহলে এখানে হয়ে যাবে 6 পূর্ণ 1-এর 4। এবার অতএব দিয়ে উত্তর লিখে নেব, অতএব বার্ষিক শতকরা সরল সুদের হার 6.1/4%।
1/4%। ওকে, অঙ্কটা দেখে নাও ভালো করে। চলো পরবর্তী অঙ্ক 11 দাগের অঙ্কটা করব। বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসেব করে লিখি। এখানে আসল 600 টাকা আর সুদ বলে দেওয়া আছে 168 টাকা। কত বছরে এখানে সময় বের করতে হবে। ওকে, দেখে নাও। 11 দাগের অঙ্কে আসল পি সমান বলা আছে 600 টাকা। আসল পি সমান 600 টাকা। এখানে সুদের হার বলা আছে বার্ষিক সরল সুদের হার আর সমান বলা আছে 8%। ওকে, এরপরে এখানে আমাদের মোট সুদ বলা আছে, মোট সুদ আয় সমান বলা আছে, মোট সুদ আয় সমান 168 টাকা। আমাদের সময় বের করতে হবে। এখানে সময় সমান টি বছর লিখেছি। ওকে, আমরা টিটাকেই বের করব। আমরা জানি সুদ আয় সমান PRT/100। এবার PRT/100 থেকে টি বের করে নেব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে টি সমান হয়ে যাবে I × 100 ডিভাইডেড বাই PR। এরপর প্রত্যেকটার মান বসিয়ে দেবো। এখানে আয় সমান বলা আছে 168, তাহলে আয় সমান বসাবো 168 × 100 ডিভাইডেড বাই পি সমান বলা আছে 600 × আর সমান বলা আছে 8%, তার মানে আর সমান বসাবো 8। ওকে, এরপর 600কে 100-র সাথে কাটাকুটি করব। 600কে 100 দিয়ে কাটলে 6 পড়ে থাকবে, 8কে 4 দিয়ে কাটলে হয় 2, আর 168কে 4 দিয়ে কাটলে হয় 42। এবার 6 7 42, তাহলে 7/2। এবার 7কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3 দুগুণে 6 1, তার মানে 3 পূর্ণ 1/2। তাহলে টি = 3 পূর্ণ 1/2। অতএব দিয়ে উত্তর লিখে নেবে যে বার্ষিক 8% সরল সুদের হারে 3 পূর্ণ 1/2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। উত্তরটা লিখে নেবে বার্ষিক 8% সরল সুদে 3 পূর্ণ 1/2 বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। অঙ্কটা দেখে নাও, খুবই সোজা অঙ্ক। চলো পরবর্তী অঙ্ক 12 দাগের অঙ্কটা করব। 12 দাগের অঙ্ক বলেছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসেব করে লিখি। এখানে সময় বের করতে বলেছে, টি বের করতে বলেছে। এখানে আসল 800 টাকা আর সুদে আসলে বলা আছে 1200 টাকা, অ্যামাউন্ট বলা আছে। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। 10% সরল সুদের হার বলা আছে, চলো অঙ্কটা দেখে নাও। এবার আমাদের এখানে সময় বের করতে বলা আছে, তাহলে ধরি 800 টাকা টি বছরের জন্য ব্যাংকে জমা ছিল। 800 টাকা টি বছরের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে এখানে আসল কত পেয়েছি আমরা? আসল পি সমান 800 টাকা বলা আছে, তাহলে সেটা লিখব আসল পি সমান 800 টাকা। পি সমান 800 টাকা। এরপর আমাদের সুদের হার বলে দেওয়া আছে 10%। বার্ষিক সরল সুদের হার আর সমান 10%। এরপর আমাদের বলে আছে সুদে আসলে 1200 টাকা, সেটা লিখব সুদে আসলে অর্থাৎ অ্যামাউন্ট এ = 1200 টাকা। তাহলে সুদে আসলে মানে কি? সুদে
আর আসল যোগ আছে, তার মানে মোট সুদ আমরা পেয়ে যাব। সুদে আসলে থেকে আসলটা বিয়োগ করলেই মোট সুদ পেয়ে যাব। মোট সুদ আয় সমান হয়ে যাবে 1200 মাইনাস 800। 1200 থেকে 800 বিয়োগ করলে হয়ে যাবে 400 টাকা। ওকে, এবার আমরা জানি সুদ আয় সমান PRT/100। এখান থেকে আমরা টি বের করে নেব। আয়ের মান 400 সেটা লিখব, আর পি এর মান 800। 800 ইন্টু 10%, তার মানে 800 ইন্টু 10 গুণ টি সমান বের করতে হবে, নিচে /100। 800কে 100 দিয়ে কাটলে হয়ে যাবে 8। ক্রস মাল্টিপ্লিকেশান করলে 8 ইন্টু 10 ইন্টু টি সমান হয়ে যাবে 400। ওকে, এবার টি ইজ ইকাল টু হবে 400 ডিভাইডেড বাই 8 ইন্টু 10। 10-এর একটা শূন্য, 400-র একটা শূন্য কেটে যাবে, 8×5 = 40, বা টি ইজ ইকাল টু 5। তাহলে আমাদের উত্তর এসে গেছে সময় সমান 5 বছর। এবার উত্তর লিখে নেব। 5 বছরের জন্য ওই টাকা ব্যাংকে জমা ছিল। অঙ্কটা ভালো করে দেখে নাও, খুব সোজা অঙ্ক। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে এরপরেও, তাহলে ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে। পরবর্তী অঙ্ক 13 দাগের অঙ্কটা করব। চলো 13 দাগের অঙ্ক দেখে নিই। 13 দাগের অঙ্ক বলছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এখানে দেখো সুদে আসলে বলে দেওয়া আছে 7 বছরে সুদে আসলে আর 4 বছরে সুদে আসলে। এখানে দেখো দুটো ক্ষেত্রেই সুদে আসলে বলা আছে। সুদে আসলে কথার অর্থ কি? সুদে আসলে কথার অর্থ হচ্ছে আসল যোগ সুদ। এখানে মূলধন আর বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। আচ্ছা চলো অঙ্কটা দেখে নাও। আসল যোগ 7 বছরের সুদ বলা আছে 7,100 টাকা, তাহলে আসল যোগ 7 বছরের সুদ সমান 7,100 টাকা। এরপর 4 বছরের সুদে আসলে 4 বছরের সুদে আসলে বলা আছে 6,200 টাকা, তাহলে সেটা লিখব আসল প্লাস 4 বছরের সুদ সমান হবে 6,200 টাকা। এবার দুটোকে বিয়োগ করে দেবো। যদি বিয়োগ করি তাহলে আসল আসল কেটে যাবে, বিয়োগ করে পায়ে লিখবে। এবার 7 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 3 বছর, তাহলে লিখবে 3 বছরের সুদ সমান হয়ে যাবে। এবার 7,100 থেকে 6,200, 0 0 বসে যাবে, 2 আর কয় 11, 9 11, হাতে 1, 6 এর 7, 7 থেকে 7 বিয়োগ করলে 0, তাহলে আমাদের হলো 3 বছরের সুদ সমান 900 টাকা। এবার 1 বছরের সুদ কত হয়ে যাবে? 900 / 3। এরপর 4 বছরের সুদ বের করে নেব। 4 বছরের সুদ সমান হবে 900 × 4 / 3। 900কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 300। 300 গুণ 4 করলে হয়ে যাবে 1200 টাকা। তাহলে 4 বছরের সুদ পেয়ে গেছি 1200 টাকা। আর আমাদের 4 বছরের সুদে আসলে বলা ছিল কত? 6,200 টাকা। তাহলে 4 বছরের সুদে আসলে থেকে যদি সুদ বিয়োগ করি তাহলে আমরা আসল পেয়ে যাব। অতএব দিয়ে লিখবে 4 বছরের আসল সমান হয়ে যাবে 4 বছরের মোট সুদে আসলে মাইনাস সুদ। অতএব দিয়ে আসল সমান লিখবে 6,200 মাইনাস 1,200। 6,200 থেকে 1,200 বিয়োগ করলে হয়ে যাবে 5,000 টাকা। তাহলে আসল সমান হয়ে গেছে 5,000 টাকা। আমাদের এখানে দুটো উত্তর বার করতে বলেছিল, একটা আসল সমান বেরিয়ে গেছে 5,000 টাকা। এবার বার্ষিক সরল সুদের হারটা বের করতে হবে। এখানে সময় বলা আছে, সময়টি সমান 4 বছর, তাহলে বার্ষিক সরল সুদের হার আর সমান বের করতে হবে। এখানে মোট সুদ আয় সমান বলা আছে 1200 টাকা। ওকে, আমরা জানি আয় সমান PRT/100। এবার এখানে বা আর বের করতে হবে, তাহলে আর সমান করে নিই। আর সমান সূত্র জানি আয় × 100 / PT। এবার প্রত্যেকটার মান বসিয়ে দেবো। আর সমান আয়ের মান কত পেয়েছি? আয়ের মান পেয়েছি 1200 × 100 / P সমান পেয়েছি 5,000 × T সমান 4 বছর, মানে 5,000 × 4। 5,000-এর সাথে 100 কাটাকুটি করলে 50 পড়ে থাকবে, 0 0 2 0 2 0 কেটে যাবে। এবার 50-এর একটা শূন্য আর 1,200-র একটা শূন্য কেটে যাবে, তাহলে 120 পড়ে থাকে, 4 দিয়ে কাটলে হয়ে যাবে 4 3 12 30।
5 দিয়ে 30কে কাটলে হয়ে যাবে 6। তাহলে আর সমান মান বেরিয়ে গেছে সরল সুদের হার 6%। এবার উত্তরটা লিখে নেব, বার্ষিক সরল সুদের হার 6%। অঙ্কটা ভালো করে দেখে নাও, খুব সোজা অঙ্ক। চলো এর পরবর্তী অঙ্ক 14 দাগের অঙ্কটা করে নেব। 14 দাগের অঙ্ক বলেছে, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসেব করে লিখি। এখানে দুটো ক্ষেত্রেই আসল 2000 টাকা বলা আছে, আর সুদ সহ যথাক্রমে মানে হচ্ছে সুদে আসলে বলা আছে, অ্যামাউন্ট বলা আছে। ওকে, তাহলে আগে ব্যাংকের ক্ষেত্রে করে নেব। ব্যাংকের ক্ষেত্রে আসল পি সমান 2000 টাকা আর সময় বলা আছে 3 বছর। তাহলে সময় টি সমান লিখব, সময় টি সমান 3 বছর। ওকে, এরপর সুদ সহ মানে সুদে আসলে বলা আছে, সুদে আসলে ব্যাংকের ক্ষেত্রে পাবে সুদে আসলে অর্থাৎ অ্যামাউন্ট ইজ ইকাল টু 2360 টাকা। এবার সুদে আসলে থেকে আসল যদি বিয়োগ করে দিই তাহলে আমরা সুদ পেয়ে যাব। অতএব মোট সুদ আয় সমান হয়ে যাবে 2360 মাইনাস 2000 টাকা। তাহলে 2360 থেকে 2000 টাকা বিয়োগ করলে হয়ে যাবে 360 টাকা। আমাদের প্রশ্নে বার্ষিক সুদের হার জানতে চাওয়া হয়েছে, তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করতে হবে। আমরা বার্ষিক সুদের হারের সূত্র দেখেছি, সুদের হার আর সমান 100 ইন্টু আই ডিভাইডেড বাই পিটি, সেটাই লিখব। আর সমান 100 ইন্টু আই ডিভাইডেড বাই পিটি। এবার আই আর পিটির মান বসিয়ে দেবো। 100 ইন্টু আই সমান কত পেয়েছি 360 ডিভাইডেড বাই, এবার পিটির মান বসাবো। পি আছে 2000 টাকা আর টি সমান 3 বছর। তাহলে এবার 2000-এর সাথে 100 কাটাকুটি করলে পড়ে থাকবে 20। এবার 20-র একটা শূন্যর সাথে 360-এর একটা শূন্য কেটে যাবে। এবার 2 দিয়ে 36কে কাটলে হবে 18, 3 6 18, 3-এর সাথে 18 কাটাকুটি হয়ে যাবে, দিয়ে পড়ে থাকবে শুধু 6। আর সমান বেরিয়ে গেছে 6। তাহলে এখানে আমরা ব্যাংকের ক্ষেত্রে ফার্স্ট বের করেছি, তাহলে এখানে হবে ব্যাংকের ক্ষেত্রে সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার সমান 6%। এটা ব্যাংকের ক্ষেত্রে সুদের হার পেয়ে গেছি। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে সুদের হার একইভাবে বের করে নেব, তারপর অনুপাত বের করব। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে আসল পি সমান 2000 টাকা, পোস্ট অফিসের ক্ষেত্রেও সময় বলে দেওয়া আছে, সময়টি সমান 3 বছর। পোস্ট অফিসের ক্ষেত্রে সুদে আসলে অর্থাৎ অ্যামাউন্ট সমান বলে দেওয়া আছে 2480 টাকা। আমরা সুদে আসলে থেকে আসল বিয়োগ করলে মোট সুদ পেয়ে যাব। মোট সুদ আয় সমান 2480 মাইনাস 2000 টাকা। 2480 থেকে 2000 বিয়োগ করলে হয়ে যাবে 480 টাকা। এবার পোস্ট অফিসের ক্ষেত্রে বার্ষিক সুদের হার বের করতে হবে। পোস্ট অফিসের ক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার আর সমান হয়ে যাবে, আমরা আর সমান সূত্র জানি, 100 ইন্টু আই ডিভাইডেড বাই পিটি। এবার আই আর পিটি এর মান বসিয়ে দেবো। 100 ইন্টু আই সমান পেয়েছি কত 480 আর পি সমান পেয়েছি 2000 ইন্টু টি সমান বসবে 3। এবার 2000-এর সাথে 100 কাটাকুটি করলে হবে 20। এবার 480-কে 20 দিয়ে কাটলে হয়ে যাবে 24, 24-কে 3 দিয়ে কাটলে হয়ে যাবে 8। তাহলে সরল সুদের হার সমান 8%। অতএব পোস্ট অফিসের ক্ষেত্রে বার্ষিক সরল সুদের হার 8%। সুদের হার 8%। এবার ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত বের করব। অতএব ব্যাংক ও পোস্ট অফিসের ক্ষেত্রে বার্ষিক সরল সুদের হারের অনুপাত সমান হবে 6:8। ব্যাংকের ক্ষেত্রে সুদের হার পেয়েছিলাম 6% আর পোস্ট অফিসের ক্ষেত্রে পেয়েছি 8%, তাহলে হয়ে যাবে 6:8। এবার 6 আর 8 2 দিয়ে কাটবে, 6কে 2 দিয়ে কাটলে হয় 3,
আর 8কে 2 দিয়ে কাটলে হবে 4, তাহলে হয়ে যাবে 3:4। 3:4, এটাই উত্তর। এর পরবর্তী অঙ্ক 15 দাগের অঙ্ক করব। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এখানে দেখো আসল সমান বলা আছে 15,000 টাকা, আর সমিতিকে শোধ করতে হয়েছে যে টাকাটা সেটা মানে সুদে আসলে দেওয়া আছে, অ্যামাউন্ট বলা আছে 22,125 টাকা, আর সময় বলা আছে 5 বছর। ওকে, চলো অঙ্কটা দেখে নাও। আসল পি সমান 15,000 টাকা, এরপর সুদে আসলে দেওয়া আছে 22,125 টাকা, সেটা লিখব সুদে আসলে অ্যামাউন্ট এ সমান 22,125 টাকা, 22,125 টাকা। এবার সুদে আসলে থেকে যদি আসল বিয়োগ করি তাহলে আমরা সুদ পেয়ে যাব, সেটা লিখব মোট সুদ আয় সমান সুদে আসলে আছে 22,125 টাকা মাইনাস 15,000 টাকা, 22,125 মাইনাস 15,000 টাকা, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে 7,125 টাকা। এখানে সময় সমান বলা আছে টি সমান 5 বছর, তাহলে সেটা লিখব সময় টি সমান 5 বছর। আমরা সুদের হারের সূত্র দেখে এসেছি, সুদের হার আর সমান আই ইন্টু 100 ডিভাইডেড বাই পিটি, সেটা লিখব বার্ষিক সরল সুদের হার আর সমান 100 ইন্টু আই ডিভাইডেড বাই পিটি। ওকে, এরপর আই আর পিটির প্রত্যেকটার মান বসিয়ে দেবো। এখানে দেখো আই সমান দেয়া আছে 7,125 টাকা, লিখবো সেটা 100 ইন্টু 7,125 ডিভাইডেড বাই পি সমান বলা আছে 15,000 টাকা, 15,000 ইন্টু টি সমান বলা আছে 5 বছর। এবার 100-র সাথে 15,000-এর দুটো শূন্য কেটে দেবো, তাহলে 150 পড়ে থাকে, 150-কে 5 দিয়ে কাটলে হয় 30, আর 7,125-কে 5 দিয়ে কাটলে হয়ে যায় 5-1-এ 5, 5-4 20, 5-2-গুণে 10, 5-5 25, 1,425। এবার 1,425-কে 5 দিয়ে কাটলে হয়ে যাবে 285, আর 30-কে 5 দিয়ে কাটলে হয় 6। এবার নিচের 5টা দিয়ে 285-কে কেটে দিলে হয়ে যাবে 57, 57-কে আর 6-কে 3 দিয়ে কাটবো 2 হবে, আর 57-কে 3 দিয়ে কাটলে হয়ে যাবে 19, 3 19 57, 19/2। এবার 19-কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 2 9 18, 1 নামবে, তাহলে হয়ে যাবে 9×1=2। এটা উত্তর আমাদের সুদের হার বের করতে বলেছিল, 9×1/2 অ্যান্সার। এবার উত্তর লিখে নেব। অতএব দিয়ে ব্যাংকে বার্ষিক শতকরা সরল সুদের হার 9×1/2%। ওকে, অঙ্কটা ভালো করে দেখে নাও, খুব সোজা অঙ্ক। বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে এই ধরনের ভিডিও তুমি সবার প্রথমে দেখতে পারো। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সকল ভিডিও দেওয়া আছে।